এইভাবে যদি আমরা ফেজ বাই ফেজ এটাকে ধরি, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে বছর খানেকের মধ্যে কিন্তু পুঁজিবাজারকে একটা শক্ত ভিত্তির উপরে দাঁড় করানো সম্ভব। এখন এই যে আইপিও যেতে এখানে কিন্তু সংস্কার নিয়ে আসার কথা ছিল। ইনফ্যাক্ট এই যে আমাদের যে মেজর যে সমস্ত কয়েকটা বুলেট পয়েন্টে যে সংস্কার করার কথা, এর মধ্যে আইপিও সংস্কারটাও একটা বড় বিষয় ছিল। তো সেই জায়গাতে কিন্তু আমরা কোনো ইন্ডিকেশন দিতে পারিনি এর মধ্যে, যেটা ডিসেম্বরের মধ্যে দেওয়ার কথা ছিল। এবং এই যে আমাদের যে মিউচুয়াল ফান্ড, তো সেখানেও একটা সংস্কার নিয়ে আসা হবে। এখন আপনি পত্রপত্রিকা ঘাটলে বা যদি এই স্টেটমেন্টগুলো দেখেন এসিসির, তো সেখানে দেখবেন যে তারা কমিট করছে এবং খুব দ্রুত এটা করে ফেলবেন এটা বলছে। কিন্তু এটা আমার মনে হয় না যে এই নির্বাচনের আগে হবে। এখন আইপিওর ক্ষেত্রে যদি আমরা সংস্কার না করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কোনো ভিজিবল কোনো গেইন দেখতে পাবো না আসলে পুঁজিবাজারের জন্য। তো এটা একটা দুঃখজনক বিষয়। এখানে একটা জায়গাতে হাত দিতে পারলে আমি মনে করি যে কিন্তু এই পুঁজিবাজারটা অনেকটা দাঁড়িয়ে যেত এর মধ্যেই। তো এটা হলো না এবং আমি মনে করি যে এখানে খুব স্ট্রং একটা কমিটমেন্ট নিয়ে নির্বাচনের পরই আসলে এই জায়গাতে হাত দিতে হবে। দিয়ে অন্তত আগামী বাজেটের আগেই এটা পরিষ্কার করে একটা জায়গাতে এসে তারপরে কিন্তু কিছুটা ইনসেন্টিভ দিতে হবে। এইভাবে যদি আমরা ফেজ বাই ফেজ এটাকে ধরি, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে বছর খানেকের মধ্যে কিন্তু পুঁজিবাজারকে একটা শক্ত ভিত্তির উপরে দাঁড় করানো সম্ভব। এবং আমরা দেখতে পেয়েছি যে গত কয়েকটি বাজেটে পুঁজিবাজার নিয়ে একটা শব্দও নেই। দু একটা যে কথাবার্তা আছে সেগুলো কিন্তু খুবই ডিসকারেজিং। তো এখানে এই ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স, এগুলো নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছে। তাই আমরা আর কোনো বিতর্ক চাই না। আমরা চাই যে আইপিওর ক্ষেত্রে একটা বড় সংস্কার আসুক এবং যাতে করে বিনিয়োগ বান্ধব এবং পুঁজিবাজার মুখী এক ধরনের প্রবণতা যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে বড় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা যেন আসে এখানে, এবং যে ভুয়া নাম সর্বস্ব যে সমস্ত প্রতিষ্ঠান তাদের যেন তৎপরতা বন্ধ হয়। এবং একই সঙ্গে এই নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এই যে এসিসি, তারা যতটুকু জানে এই জ্ঞানের ভিত্তিতে তারা যেন একটা প্রকৃত রেফারির ভূমিকা পালন করে। একজন রেফারি কিন্তু পারে যে এটা ফাউল প্লেটা বন্ধ করতে। তো সেই জায়গাতেই আমরা আসলে এসিসিকে দেখতে চাই।